ফালতুমির একটা না সীমা থাকে। আর তারপর থেকে তো থ্যাংক ইউ সো মাচ যারা কেস করেছে। আমি জানি না ওদের আবার কিসে আবার চুলকানি উঠেছে, বলে এত চুলকানি হচ্ছে তো চুলকানির ডক্টরকে দিয়ে চুলকানির ওষুধটা নিন, ওই রোগটাকে ছাড়ান। নর্মাল ব্যাপার একটা 60,000 থেকে কোথায় 11,000, বাকি সব মাইনাস হয়ে যাবে। এতগুলো স্টুডেন্টও বসে আছে, ভাবছে যে হয়তো আমাদের হবে। কখনো এতদিন ধরে ওয়েট করার পর যখন এই ঝাটকাটা আসবে যে ওদের নামটা থাকবে না, এটা তো কমন ব্যাপার, থাকবে না। কেমন 11,000 প্লাস ওই স্টুডেন্টগুলোকে নিবে, বাকিগুলো তো হবে না। তো এতদিন ধরে আশায় থাকতো না, ওরা ওই আশায় ভাবছে যে হ্যাঁ আমারও যদি হয়ে যায়, সেভাবে আছে। একটা রিকোয়েস্ট ভাইয়া, জানি না কালকে কি হবে না হবে, কালকে কেস হবে না কি উঠবে না কি হবে, পিআরবি বোর্ডের কাছে রিকোয়েস্ট, প্লিজ প্লিজ ইয়ার কমসে কম কালকে মেনশন করে কেসটাকে উকিল ইসের কাছে জাস্টিস নিয়ে আসুন, আসার পরে কেসটাকে ডিসমিস করেন। আর উনির কাছেও তো একটা রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট, যদি আপনাদের মধ্যে কমন সেন্স থাকে কেসটাকে ফটাকসে ডিসমিস করে মেরিট লিস্ট প্রকাশ করেন। ভালো লাগছে না, মাথা খারাপ হয়ে গেল। তখন থেকে আর মোবাইলটাতে আছে, ভাবছি এখন না একটা কেউ মিস যাবে, নাম্বার মিস যাবে, তারপরে আমাদের ডাব্লিউবি কেসটা